একের এক বলছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে একের একেরটা কী বলছে, যে বিন্দুটা সেটা হচ্ছে 7 আর -24। মূল বিন্দু থেকে দূরত্বের আমাদের সূত্র কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার 7 হোল স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে -24, তো -24 তার হোল স্কোয়ার করে দিলাম। আমাদের 7 স্কোয়ার করলে আসে 49, আর এটা আসে আমাদের 576। এ দুটোকে যোগ করলে আসে √625। √625 মানে হচ্ছে 25। 25 স্কোয়ার করলে আমরা 625 পাই। 2 নম্বর দাগেরটা সব থেকে সহজ, এটা আমি আগে অঙ্ক করানোর সময় এরকম করিয়েছি। 3 নম্বর দাগেরটা, 3 নম্বর দাগেরটা বলছে একটা বিন্দু এ প্লাস বি, আরেকটা বিন্দু হচ্ছে এ মাইনাস বি। তার মানে এর ক্ষেত্রে এক্সটা হচ্ছে, এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এ প্লাস বি, আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এ মাইনাস বি। একই রকমভাবে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্সের জায়গায় আমি লিখব এ প্লাস বি হোল স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে আমরা সূত্র যা জানি সেটাকে অ্যাপ্লাই করব। এ প্লাস বি হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আসে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 2ab কেটে যাবে, গেলে দেখো পড়ে থাকে দুটো এ স্কোয়ার আর দুটো বি স্কোয়ার। আমি দুইটাকে কমন নিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, √2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে আর এটাকে সরল করা যাবে না। এবার 2 নম্বর দাগে বলছে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এর ক্ষেত্রে দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করার সূত্র কী ছিল, √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে প্রথম বিন্দু বলছে 5, 7, আর দ্বিতীয় বিন্দু হচ্ছে 8, 3। তাহলে x1 এখানে কি হবে, এইটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, আর এটা y2। তাহলে আমাদের এখানে সূত্রতে আমরা লাগিয়ে দিই, কী আসবে, x2টা হচ্ছে 8 - 5 তার হোল স্কোয়ার, 3 - 7 হোল স্কোয়ার। এটা করলে আসে 3 হোল স্কোয়ার, আর এখানে -4 হোল স্কোয়ার। এটা করলে দেখো 5 আসে। দাগেরটা একটা বিন্দু 7, 0, আরেকটা বিন্দু 2 - 12। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে আমাদের সূত্র আমরা লাগিয়ে, এক্ষেত্রে দেখো আমাদের x2টা হচ্ছে 2 - 7 হোল স্কোয়ার প্লাস, ইন্টারেস্টিংলিভাবে y2টা হচ্ছে নেগেটিভ, y2টা হচ্ছে -12, আর এখানে -0 তার হোল স্কোয়ার, যেটা করলে কিনা আসে -5 তার হোল স্কোয়ার প্লাস -12 তার হোল স্কোয়ার। 5-এর আসে 25, আর 12 স্কোয়ার করলে আসে 144। এটা হচ্ছে 169, যেটা কিনা 13কে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা আমরা 169 পাই। আচ্ছা, এবার 3 নম্বর দাগেরটা, 3 নম্বর দাগেরটা একটু দেখাই, কারণ এটা একটু ভগ্নাংশ আছে সেই জন্য একটু আলাদা। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে আমাদের সরাসরি সূত্রতে অ্যাপ্লাই, x2টা হচ্ছে 0, 0 মাইনাস, আর এখানে -3/2 আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে y2টা আছে -2, এখানে y1টা 0 আছে, হোল স্কোয়ার হয়ে গেল। এটা আসবে কি 3/2 হোল স্কোয়ার, আর এখানে 2 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা করি তাহলে কীরকম আসবে, এটা 3/2কে হোল স্কোয়ার করলে আমরা পাই 9-4 আর 4। এটা আমরা যেমন ভগ্নাংশের যোগ করা শিখেছি সেভাবেই করব। এটা 4, এটা 9 প্লাস 16। এটা দেখো খুব সুন্দর একটা উত্তর আসবে 25-এর 4, যেটা কিনা ইন্ডিভিজুয়ালি 25 আর 4-এর স্কোয়ার রুট করলে আমরা পাই 5/2। অঙ্কটা দেখে মনে হচ্ছিল কীরকম একটা, কিন্তু দুটোর মধ্যে দূরত্ব দেখো এলো 5/2। 1 - 3, 8, 3। তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে, আমি সূত্রটা না লিখে সরাসরি করে দিচ্ছি। x2টা হচ্ছে 8, x1 হচ্ছে 1 প্লাস এর হোল স্কোয়ার প্লাস এখানে y2টা হচ্ছে 3, আর এখানে দেখো -3 আছে, মাইনাস আর এখানে -3 মিলে প্লাস হয়ে যাবে, তার হোল স্কোয়ার হবে, সেটা হয়ে যাবে 7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। সেটা করলে কি আসে, √49 প্লাস 36, এটা আসে √85। বলছে প্রমাণ করি যে এটা একটু আলাদা আছে। -2 - 11 বিন্দুটি -3, 7 আর 6, 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী।
মানে এটা কি বলছে, এখানে তিনটে বিন্দু দেওয়া আছে, মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এই বিন্দুটা বলছে এই বিন্দুটা থেকে আর এই বিন্দুটা থেকে সমদূরবর্তী। তাহলে 1 আর 3-এর মধ্যে দূরত্ব প্রথমে বের করব, তারপর 2 আর 3-এর মধ্যে দূরত্ব বের করব, এবং সেই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ওই দুটো সমদূরবর্তী। তাহলে আমাদের মাঝখানে থাকবে কোন বিন্দুটা, -2 -11, কারণ এই বিন্দুটা বলছে -3 7 থেকে প্রথমে দূরত্ব বের করব, আর এটা হচ্ছে 4 6 থেকে দূরত্ব বের করব। তাহলে প্রথমে এদের মধ্যে দূরত্বটা বের করি, আমি এটাকেই x2 ধরে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে -2, x1 হচ্ছে -3, -1 হচ্ছে +3 হয়ে যাবে, তার হোল স্কোয়ার। এখানে হচ্ছে x2টা হচ্ছে y2টা হচ্ছে -11, আর এখানে 7 -7, তার হোল স্কোয়ার করে দিলাম। এটা দেখো 1-এর স্কোয়ার আসবে, আর এখানে আসবে 18-এর স্কোয়ার, সেইটাকে করলে আসে। ঠিক আছে, এবার এদের মধ্যে করি একই রকমভাবে, এটাকে আমি x2 ধরবো, 2 নম্বর বিন্দু ধরবো, আর এটাকে 1 নম্বর বিন্দু ধরবো। আর বলছি না, এগুলো সহজই আছে। -6 হোল স্কোয়ার, সেটাকে আমি 6 স্কোয়ার লিখতেই পারি। এখানে -17 তার হোল স্কোয়ার, এটাকে করলে আসে। ক্ষেত্রে আমি 325 পেয়েছি, এই ক্ষেত্রেও মানে স্কোয়ার রুট অফ 325, এর ক্ষেত্রেও স্কোয়ার রুট অফ 325। তার মানে -2 -11 বিন্দুটা -3 7 থেকে আর 4 6 থেকে সমদূরবর্তী। 7 9 3 -7 আর -3 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এরকম অঙ্কই পরীক্ষার ক্ষেত্রে পাওয়া যাবে। 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমি বারবার বলেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র যেটা কিনা খুব প্রয়োগ হয়, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। প্রথমে আমি তিনটে বিন্দুর পরস্পরের একটা দূরত্ব বের করব। আমি এ বিন্দুটাকে ধরছি 7 9, বি বিন্দুটাকে ধরছি 3 -7, আর সি বিন্দুটাকে ধরছি -3 3। এর মধ্যে এবার আমি দূরত্ব তিনটে কী পাবো, এবি পাবো, বিসি পাবো, আরেকটা হচ্ছে এসি পাবো। যদি এরকম হয় এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারবো এটা সমকোণী ত্রিভুজ। বা বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই তিনটের কোনো একটা যদি কন্ডিশন আমরা পাই, তাহলে বলতে পারবো যে এই তিনটে বিন্দু দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। তাহলে প্রথমে আমরা এবির দৈর্ঘ্যটা বের করি। এক্ষেত্রে আমরা কি করি, এবি স্কোয়ার করে দিই, কারণ যেহেতু আমাদের এখানে সমকোণী ত্রিভুজটাকে দেখাতে গেলে সব কিছু স্কোয়ারে দেখাতে হচ্ছে, তাই আর স্কোয়ার রুটটাকে রাখছি না, স্কোয়ারটাকে সরিয়ে দিচ্ছি। দিলে x2 - x1 হোল স্কোয়ার আর প্লাস y2 - y1 হোল স্কোয়ার পাবো। এ আর বি এর ক্ষেত্রে আমি এটাকে 1 নম্বর বিন্দু আর এটাকে 2 নম্বর বিন্দু ধরছি, তাহলে আমরা কি পাবো, x2টা হচ্ছে 3 আর x1 হচ্ছে -7, 3 আর 7, তাহলে তার স্কোয়ার হলো। y2টা হচ্ছে দেখো -7 আছে, আর এখানে -9 আছে, তার হোল স্কোয়ার। তাহলে এবি স্কোয়ারটা আমরা কি পাবো, -4 হোল স্কোয়ার প্লাস -16 হোল স্কোয়ার, সেটা আমরা পেয়ে যাব 16 + 256 পাই, যেটা কিনা আসে 272। আচ্ছা, এবি স্কোয়ার হলো। এবারে আমরা করি বিসি স্কোয়ার। বিসি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি পাবো, এটাকে আমি 2 নম্বর বিন্দু ধরে নেব, আর বিটাকে এখন 1 নম্বর বিন্দু ধরবো। তাহলে আমরা এর ক্ষেত্রেও পাবো x2টা হচ্ছে -3, আর এখানে x1টা হচ্ছে 3, যেটা কিনা -3 হয়ে যাবে, প্লাস y2টা হচ্ছে 3 -7 হয়ে যাবে, প্লাস তার হোল স্কোয়ার, এটা কি আসবে -6 হোল স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এটা দেখো 36 প্লাস 100, এটা চলে আসে 136। এসি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি করব, এইটা 1 নম্বর বিন্দু ধরবো আর এটা 2 নম্বর বিন্দু ধরবো। x2টা হচ্ছে 7 মাইনাস x1টা -3 আছে, সেটা মিলে হয়ে যাবে প্লাস তার হোল স্কোয়ার, প্লাস y2টা আমরা কি পাচ্ছি 3 মাইনাস y2টা হচ্ছে -3, আর এদিকে y1টা হচ্ছে 9, তার হোল স্কোয়ার, এটা আসবে 10 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার।
এটা করলে কিন্তু আমরা পাই 100 প্লাস 36 সমান 136। এবারে দেখো তো আমরা তিনটে ভ্যালু পেয়েছি, 272, 136, আরেকটা 136। এর মধ্যে কি আমরা বলতে পারি এই দুটো যোগ করলে দেখি আমরা 272 পাই কিনা? এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো বলো তো? 272। তার মানে 272টা আমরা কোনটা পেয়েছিলাম? এবি স্কোয়ার। এবি স্কোয়ার সমান আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যেটা কিনা আমরা প্রথম যে শর্তটা লিখেছিলাম, তার মানে এটা একটা পিথাগোরাসের উপপাদ্যকে আমরা স্যাটিসফাই করতে পারলাম। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এটা সমকোণী ত্রিভুজ। প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান। আমি একটা ত্রিভুজ এঁকেছি, তিনটে শীর্ষবিন্দুর আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এর মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে কোনো দুটো বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। মানে যদি এ বি সমান বিসি হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, বা বিসি সমান সিএ বা এসি আমরা বলতে পারি, সেটাও তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। বা আবার হতে পারে এবি ইকুয়াল টু এসি, যে কোনো দুটো বাহু সমান হবে। দেখি আমরা এর ক্ষেত্রে আমরা পাই কিনা। তাহলে 5-এর 1-এ বলছে একটা বিন্দু 1-4, আরেকটা বিন্দু 4-1, আরেকটা বিন্দু 8-8। এগুলোকে একটু ধৈর্য ধরে ধীরে 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 করতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু জিনিসটা খুবই সহজ। একবার যে ধরতে পারবে তার ক্ষেত্রে এটা কোনো সমস্যাই হবে না। তাহলে আমি এইটাকে নাম দিচ্ছি এ বিন্দু, এটাকে নাম দিচ্ছি বি বিন্দু, এটাকে নাম দিলাম সি বিন্দু। তাহলে এবি যদি আমাদের বের করতে হয়, এবি আমরা সূত্রটাকে লিখছি না, 4 x1 হয়ে যাবে 1 -1 তার হোল স্কোয়ার, y2টা হয়ে যাবে 1 আর y1 হচ্ছে 4, 1 - 4 হোল স্কোয়ার। এটা আমরা পেয়ে যাব 3 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। এটাকে অ্যাকচুয়ালি যদি আমরা করি 9 + 9 আসে, তার মানে √18, যেটা কিনা 2√3 হয়। ঠিক আছে, একই রকমভাবে দেখি আমরা বিসিটাকে বের করি, বিসিটাও হয়ে যাবে। এবার বিসির ক্ষেত্রে আমরা এটা 2 নম্বর ধরবো, এটাকে 1 নম্বর ধরবো। এই বিন্দুটা 2 নম্বর, এই বিন্দুটা 1 নম্বর। তাহলে কি আসবে? 8 - 4 হোল স্কোয়ার আসবে, আর এদিকে আসবে 8 - 1 হোল স্কোয়ার। এইটা করলে আসে 4 স্কোয়ার, আর এটা 7 স্কোয়ার, যেটা কিনা আসে √16 + 49, এটা আসে √65। ঠিক আছে, এবার আরেকটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে এসি। এসির ক্ষেত্রে আমাদের কি আসবে? দেখি সি আর এর মধ্যে আমি দুটাকে এবারে আমরা 2 নম্বর বিন্দু ভাবছি। 1 - 8 হোল স্কোয়ার প্লাস 4 - 8 হোল স্কোয়ার, এটা করলে আসে দেখো -7 হোল স্কোয়ার, আর এখানে আসে -4 হোল স্কোয়ার, যেটা কিনা এর একই রকম আমরা পেয়েছি। সরাসরি আমরা লিখে দিচ্ছি √65। এবারে দেখো এর ক্ষেত্রে আমরা কি পেলাম? এসি ইকাল টু বিসি পেলাম। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলতে পারি। তাহলে এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা পাচ্ছি সেটা একটা সমদ্বিবাহু। 2 নম্বরেরটা -2 -2 2 2, এটা আছে 4 - 4। এই বিন্দুটাকে দিয়েও আমরা দেখি কি সমদ্বিবাহু ত্রিভুজ পাই কিনা। আমি তিনটে বিন্দুর নাম দিয়ে দিয়েছি। এবারে আমরা এবির মান বের করি। এবিটা আমরা পাবো 2 -2, আর এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, প্লাস এটা -2 আছে। এখানে কি আসবে? 2 মাইনাস মাইনাসে প্লাস, এটাও প্লাস হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা দেখো দুটো 4 আছে, দুটো 4 স্কোয়ার আছে, তার মানে আমরা একটা 4 বাইরে বেরিয়ে এসে 4√2 হয়ে যাবে। আবার বিসিটাকেও দেখি। এর ক্ষেত্রে আমাদের 4 - 2 হোল স্কোয়ার প্লাস -4 - 2 তার হোল স্কোয়ার, এটা করলে আসে 2 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার, এটা করলে আসে √40, যেটা কিনা আসবে 2√10। ঠিক আছে, এটা আসবে 4 আর এটা আসবে 36, সেই দুটো যোগ করলে হয় 40। আবার দেখি আমরা এসিটা। এসিটা কি আসবে? এর ক্ষেত্রে এটা 2 নম্বর ধরছি, এটা 1 নম্বর ধরছি। -2 মাইনাস x1 হয়ে যাচ্ছে -4 তার হোল স্কোয়ার প্লাস -2, আর এখানে মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে, তার হোল স্কোয়ার এলো। এইটা হয়ে যাবে -6 হোল স্কোয়ার, আর এটা 2 স্কোয়ার, এটা দেখো √40, যেটা কিনা
2√, তাহলে এক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজের দুটো বাহু আমরা পেয়ে গেলাম, এবি সমান এসি, যেটার মান কিন্তু 2√10। তাহলে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু আমাদের এটা স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, তাই জ্যামিতির জিনিসগুলো বেশি বেশি করে পাবো। 6 দাগেও একই রকমভাবে বলেছে, একটা ত্রিভুজ, তিনটে বিন্দু দেওয়া আছে, যে বিন্দু দিয়ে বলছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটাও ইন্টারেস্টিং। এতক্ষণ আমরা প্রথমে একটা করলাম কি 4 দাগেরটা শুধু সমকোণী ত্রিভুজ, দ্বিতীয় যে অঙ্কটা করলাম সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে বলছে যে বিন্দুটা, তিনটে বিন্দু দেওয়া আছে, সেটা দিয়ে শুধু সমকোণী ত্রিভুজ না, সমদ্বিবাহু বা শুধু নয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এর ক্ষেত্রে প্রথমে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হবে, আবার দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। দেখি সেটা হয় কিনা। এ বিন্দুটা এলো 3, বি বিন্দুটা এলো 8-2, আর সি বিন্দুটা আসছে -2, তাহলে এবির আমরা কি পেয়ে যাব, এবিটা পেয়ে যাব 8-3 হোল প্লাস -2 - 3 হোল স্কোয়ার। এইটা করলে আসে 5 স্কোয়ার প্লাস এটা -5 হোল স্কোয়ার আসবে, -5 হোল স্কোয়ার কি আসবে, এটা 5√2। এটা হচ্ছে এবি। এবার আমরা এবি বের করেছি, এবি স্কোয়ারটাকেও করে নিই। এবি স্কোয়ার করলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা কিন্তু 50 আসে। বিসিটাকে বের করলে কি আসবে, x2টা হচ্ছে -2 -8 তার হোল স্কোয়ার প্লাস -2, আর এখানে আছে -2, সেটা হয়ে যাবে প্লাস তার হোল স্কোয়ার। তাহলে এটা কি আসবে, এটা 0 হয়ে যাবে, আর এটা আসবে -10 হোল স্কোয়ার, যেটা কিনা আসবে 10। 3 -2 এর জায়গায় +2 হয়ে গিয়ে তার হোল স্কোয়ার প্লাস 3 +2 তার হোল স্কোয়ার। কারণ এর ক্ষেত্রে আমি ধরে নিয়েছি এটা 2 নম্বর বিন্দু, এটা 1 নম্বর বিন্দু। তাহলে x2 3 -2 সেটা হয়ে গেল প্লাস, আবার একই রকমভাবে এটাও একই হয়ে গেল। তাহলে এটা চলে আসবে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যেটা কিনা 5√2 আসে। আর এসি স্কোয়ারটা যদি আমরা করি তাহলে আসবে 50। এর ক্ষেত্রে আমরা যদি বিসি স্কোয়ার করি তাহলে আসবে 100। তাহলে এবার দেখো আমরা তিনটে যে পেলাম আলাদা আলাদা করে লিখি। আমরা এবি পেলাম 5√2, আর এবি স্কোয়ার পেলাম 50, বিসি পেলাম 10, আর বিসি স্কোয়ারটা পেলাম 100, এসি পেলাম 5√2, আর এসি স্কোয়ারটা পেলাম 50। তাহলে এর ক্ষেত্রে দেখো দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এক্ষেত্রে দেখো বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারও কিন্তু হয়। তাহলে ওটা আবার পিথাগোরাসের সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারছি, পিথাগোরাসের সূত্রটাকে ও সিদ্ধ করছে। তাহলে এর ক্ষেত্রে এই ত্রিভুজটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। 7 নম্বর দাগে আমরা ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা, এর ক্ষেত্রে আবার একটাই বলেছে যে এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ যদি আমি আঁকি, এই সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য সবসময় বেশি হয়। তাহলে এই তিনটে বাহুর মধ্যে, এই ত্রিভুজের তিনটে বাহু এবি, বিসি আর এসির মধ্যে সবথেকে বড় কে, সেটা হচ্ছে বিসি। তাহলে বিসিটাই হচ্ছে অতিভুজ এবং তার দৈর্ঘ্য হচ্ছে 10। 7 নম্বর দাগের অঙ্কটা বলছে হিসেব করে দেখায় যে 2, 1, 0, 0, -1, 2 আর 1, 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও একই রকমভাবে দৈর্ঘ্য বের করব। প্রথমে আমি একটু বলে দিই যে একটা বর্গক্ষেত্রের কীরকম হয়, মানে কি বের করলে তবে আমরা বলবো যে এটা একটা বর্গক্ষেত্র। তার জন্য একটা বর্গক্ষেত্রকে দেখায়। বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে আয়তক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্য সমান এবং তার কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হবে, যে আয়তক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং তাদের কর্ণর দৈর্ঘ্য দুটো সমান হয়, সেইটাকে আমরা তখন বলতে পারি বর্গক্ষেত্র। এর ক্ষেত্রে কর্ণ হচ্ছে একটা এসি আর একটা হচ্ছে বিডি। তাহলে কি হতে হবে, এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ বা এডি হবে। আর কর্ণ দুটো কি, এখানে কি আছে, কর্ণ মানে কোনো আয়তক্ষেত্রের যদি বিপরীত বিন্দুগুলোকে আমরা যোগ করি তাহলে যে রেখাংশটা পাই সেটাকে আমরা বলি কর্ণ। এর ক্ষেত্রে কর্ণ হচ্ছে এসি আর একটা বিডি, সেই দুটো সমান হতে হবে। এবারে আমরা যে 4টে বিন্দু আছে, আমি 4টে বিন্দুটাকে এখানে লিখছি। তাহলে এবির দৈর্ঘ্য আমি কি পাবো, এবির দৈর্ঘ্য পাবো
এটা হচ্ছে 0 - 2 হোল স্কোয়ার প্লাস 0 - 1 তার হোল স্কোয়ার। এটা করলে আমরা পাই কিন্তু √5। আমি একটু স্টেপ জাম্প করছি তাড়াতাড়ি করার জন্যে। আর বিসিটা পাবো -1 0 হোল স্কোয়ার 2 - 0 হোল স্কোয়ার সমান পাবো √5। সিডিটা কি আসবে 1 - 1 তার হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, এটাও √5 আসে। এডিটা কি পাবো, এডি পাবো 2 - 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে 1 - 3 হোল স্কোয়ার। এটা করলে আমরা পাই √5। তাহলে দেখো চারটে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি সমান, যেটার ভ্যালু কিন্তু √5। এবারে আমরা কর্ণ দুটো দৈর্ঘ্য বের করি। এটা করলে আমরা পাবো -1 - 2 তার হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে 2 - 1 তার হোল স্কোয়ার। এটা করলে আমরা পাই এটা -3 হোল স্কোয়ার 1 স্কোয়ার, -3 মানে হোল স্কোয়ার মানে 9, আর এখানে 1 √10, এটা আমরা পাবো √10। আরেকটা হচ্ছে বিডি, বিডি হচ্ছে আমরা পেয়ে যাব 1 - 0 হোল স্কোয়ার। বি আর ডি এর ক্ষেত্রে আমি এটা 2 নম্বর ধরলাম, এটা 1 নম্বর ধরলাম। আর এটা আসবে 3 - 0 হোল স্কোয়ার, এটাও একই রকম দেখো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেটা কিনা √10 আসে। তাহলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য কি পেলাম √5 করে, আর কর্ণ দুটোর দৈর্ঘ্য পেলাম √10 করে। এবারে একটা 8 নম্বর দাগের অঙ্কটা একটু ইন্টারেস্টিং দিয়েছে, এটা একটু বীজগণিত একটু মিশিয়ে দিয়েছে, সেই জন্যই তো এটাকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বলি। একটু বীজগণিত তার সাথে জ্যামিতি সব মিলিয়ে এটা আমরা এইটাকে আমরা ওই জন্য কোঅর্ডিনেট জিওমেট্রি বলি। বলছে হিসেব করে দেখি y এর মান কি হলে 2y এই বিন্দুটা 10 - 9 বিন্দুটা থেকে দূরত্ব 10 একক হবে। তার মানে দুটো বিন্দু কি হচ্ছে 2y আর এটা হচ্ছে 10 - 9, এদের দূরত্ব কত বলছে 10 একক। আমি দেখি এদের দূরত্ব কি হয়। এদের দূরত্ব হতে হবে, প্রথমে আমি সূত্রটাকে লিখি 10 - 2 হোল স্কোয়ার প্লাস -9 - y তার হোল স্কোয়ার, এটা করলে আসে কিন্তু 10 স্কোয়ার। আমি এখানে স্কোয়ার রুটটা না দিয়ে আমি ডাইরেক্ট এটাকে 10 স্কোয়ার করে দিয়েছি। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো 8 স্কোয়ার, আর এখানে y প্লাস 9 এর হোল স্কোয়ার হয়ে যাবে 100। এবার আমরা এটাকে ইকুয়েশনটাকে লিখি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, ঠিক আছে আমরা যদি এটাকে করি সরল করি, তাহলে আমি y প্লাস 9 হোল স্কোয়ারটাকে রেখে দিচ্ছি, আর এদিকে 100, আর এই যে 8 স্কোয়ার করলে হয় 64, সেটাকে আমি ডান দিকে নিয়ে গেলে -64 হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো y প্লাস 9 এর হোল স্কোয়ার, আর এটা বিয়োগ করলে হয় 36। এবার তাহলে দেখো এই y প্লাস 9টাকে আমি স্কোয়ার রুট করি, কেন করছি আমি পরে বলবো। y প্লাস 9 স্কোয়ার রুট করলে 36 স্কোয়ার রুট হবে, তখন +-6 হয়ে যাবে। কারণটা হচ্ছে তার মানে এক্স স্কোয়ার যদি হয় 36, তাহলে এক্স কী হবে +-6, মানে -6 এর হোল স্কোয়ার করলে আমরা 36 পাই, আবার 6 এর হোল স্কোয়ার করলেও আমরা 36 পাই। তাই এর ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দুটোই লিখব। তাহলে আমরা কীরকম পাবো বলো তো, এটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত এটি একটু মনে রেখো। তাহলে আমরা দুটো পাচ্ছি ইকুয়েশন, y প্লাস 9 = 6 পাবো, যেখান থেকে আমরা y পেয়ে যাব 6 - 9 সমান -3। আরেকটা পাবো এখান থেকে y প্লাস 9 = -3, সেখান থেকে আমরা কী পাবো বলো তো y = -3, আর 9টা ডান দিকে গেলে -9 হয়ে যাবে, যেটা কিনা -12 হয়ে যাবে। আমরা যে y এর ভ্যালুটা পেলাম দুটো পেলাম, তার মানে কি আসছে প্রথম বিন্দুটা 2 - 3, আর আরেকটা বিন্দু হবে 2 - 12। এই বিন্দুটা কিন্তু আমাদের 10 - 9 থেকে সমদূরত্ব, এবং সেটা কিন্তু হবে 10 10 করে। তোমরা ক্রস চেকের জন্য নিজেরা করে দেখতে পারো। 9 দাগের অঙ্কটা 8 দাগের অঙ্কের মতো, যেটাতে বলছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3 5 ও 1 3 দুটি বিন্দু থেকে সমদূরবর্তী। এখানে আমাদের একটু হিন্ট দিয়ে দিয়েছে যে কিভাবে আমরা অঙ্কটা করব। যেহেতু এক্স অক্ষের উপরে বিন্দুটা খুঁজতে হবে, তাহলে তার ওয়াই কোঅর্ডিনেটটা কী হবে 0 হবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে বিন্দুটার স্থানাঙ্ক হবে, আমি এক্স কোঅর্ডিনেটের যেটা সেটাকে এক্স ধরে নিলাম, ওয়াই কোঅর্ডিনেট 0 হচ্ছে। এবার এটা থেকে দুটো বিন্দু 3 5 আর 1 3, এ দুটো বলছে সমদূরবর্তী।
তাহলে আমরা প্রথমে বের করি এই দুটোর মধ্যে দূরত্ব কত। এই দুটোর মধ্যে দূরত্ব কী হবে, আমরা এটাকে 2 ধরবো, এটাকে 1 ধরবো। তাহলে কি আসছে, x2 - x1 হোল স্কোয়ার, এক্স এখানে আর 3, x3 হোল স্কোয়ার প্লাস 0 - 5 হোল স্কোয়ার, তার স্কোয়ার রুট সমান হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এটাকে 1 ধরছি আর এটাকে 2 ধরছি। যেহেতু দুটো দূরত্ব সমান, আমি ডাইরেক্ট সেটাকে সমান করে দিচ্ছি। এর ক্ষেত্রেও কী হবে, x - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার। দুদিকে স্কোয়ার রুট আমি তুলে দেবো, দিলে কি আসে, x - 3 হোল স্কোয়ার প্লাস এটা আসবে 5 স্কোয়ার হয়ে যাবে 25, এখানে আসে x - 1 হোল স্কোয়ার আর এটা হচ্ছে 3 স্কোয়ার হবে 9। সেটাকে যদি আমরা করি, এটাকে ভেঙে নিই, এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x, এটা a - b হোল স্কোয়ারের সূত্র আমরা লাগিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x প্লাস 9। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার কাটলো, এক্স স্কোয়ার কাটলো, 9 কাটলো, 9 কাটলো। এবারে আমরা কি করব, এটাকে এদিকে নিয়ে চলে যাব, নিয়ে আমরা কি লিখব, তাহলে এদিকে হবে 25 মাইনাস 1 আর এদিকে 6x মাইনাস 2x। 6xটা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস 2x ছিল, আর একটা এদিকে এলে আমরা নেগেটিভ হয়ে গেল। এবার আমরা এটা পাচ্ছি 24 আর এটা পাবো 4x, সেটাকে আমরা বাঁদিকে লিখব, 4x সমান হয়ে যাবে 24। তাহলে x কি হবে, x হয়ে যাবে 6। তার মানে বিন্দুটার স্থানাঙ্ক হবে 6, 0। 10-এর দাগের অঙ্কটা করার আগে একটা জিনিস আমি বলে দিই, যেমন আমরা এখানে কি করছি, দুটো বিন্দু দিয়ে আমরা যখন গ্রাফ করেছি একটা সরলরেখা আমরা এঁকেছিলাম, ঠিক তেমনি যদি 3টে বিন্দু দিয়েও আমরা একটা সরলরেখা হতে পারে, কিন্তু আমাদের দরকার ন্যূনতম হচ্ছে 2টো বিন্দু একটা সরলরেখা হতে গেলে। যে কোনো 2টো বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখা টানতে পারি। এবার যে কোনো যদি বিন্দু 3টে সমরেখ কিনা সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের তাহলে দেখতে হবে সেই 3টে বিন্দু আমাদের এক সরলরেখার উপর আছে কি না দেখার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে আমরা কি করতে পারি, সমীকরণ আকারে লিখতে পারি দুটো বিন্দু করে, বা আমরা এখানে যেমন একটা হিন্ট দিয়ে রেখেছে, মনে করো এটা হচ্ছে ও, এটা এ আর এটা বি। এই 3টে বিন্দু যদি একই সরলরেখার উপরে হয় তাহলে আমাদের কি হবে বলো তো, ওবি ইকুয়াল টু হবে ওএ প্লাস এবি। আবার আমরা অন্যভাবেও এটা বলতে পারি, কিন্তু যেহেতু আমরা এখানে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা দূরত্ব নির্ণয় করছি, তাই এক্ষেত্রে আমাদের এভাবেই করব। তাহলে 3টে বিন্দু দেওয়া আছে, আমরা দেখি ও বিন্দু যেটা কিনা মূল বিন্দু, এটা হচ্ছে 0, 0, আর এটা হচ্ছে 4, 3, আর এটা হচ্ছে 8, 6। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ওবিটা বের করে নিই। ওবি কি আসবে, এর ক্ষেত্রে বিটা হয়ে যাবে 2 নম্বর বিন্দু, তাহলে আসবে 8 - 0 হোল স্কোয়ার প্লাস 6 - 0 হোল স্কোয়ার। এটা করলে হয় 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। আমি স্টেপ জাম্প করে দিচ্ছি, এটা আসবে 10। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে। ওয়েটা বের করে নিই, ওয়েটা আসবে 4 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার। এটা আসলে দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এগুলো অনেকটা তোমাদের প্র্যাকটিস করতে করতে জিনিসটা প্রায় সবসময় মনেই থাকে। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের কিন্তু এটা 16 আর এটা 9, 25 হবে, তার স্কোয়ার রুট করলে 5 হয়। মানে এরকম ফিগার দেখলেই তোমরা সরাসরি 5 লিখে দেবে। যত প্র্যাকটিস করবে এগুলো মাথায় গেঁথে যাবে। আর এবির দূরত্বটা বের করি, এবির দূরত্বটা হবে এখানে এ আর বি এর মধ্যে বিটাকে 2 নম্বর বিন্দু আর এটাকে 1 নম্বর বিন্দু ধরবো, তাহলে 8 - 4 হোল স্কোয়ার প্লাস 6 - 3 হোল স্কোয়ার। একই রকমভাবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হলো যেটা কিনা 5। ও এ প্লাস এবিটা যদি যোগ করি সেটা আসবে 5 + 5 সেটা 10। এটা কিন্তু হয়ে গেল ও বি। তার মানে এই 3টে বিন্দু আমাদের সরলরেখায়, একই সরলরেখায়, তাই আমরা এটাকে সমরেখ বলতে পারি। সমরেখ মানে হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। 11 দাগে অঙ্কটা বলছে 3টে বিন্দু দেওয়া আছে, সেই 3টে বিন্দু বলছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি, যার ক্ষেত্রে কিনা সমবাহু হতে গেলে 3টে বাহু হচ্ছে এ বি, বিসি আর সিএ, এই 3টে সমান হতে হবে। মানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ হতে হবে। আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে 2, 2, এটা -2, -2, এটা -2√3 আর +2√3। এই 3টে বিন্দুর আমরা দূরত্ব বের করি। প্রথমে এবির ক্ষেত্রে আমরা পরে যেটা বিন্দুটা আছে তার ক্ষেত্রে আমরা ওটাকে 2 নম্বর বিন্দু ধরবো।
তাহলে এটা করলে কী হয়, -2 মাইনাস অফ, এখানে +2 আছে তার হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার, এটা করলে দেখো আসে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে 4√2 হয়। একই রকমভাবে বিসিটা কী হবে, বিসিটা হবে এটার আর এটার মধ্যে দূরত্ব -2√3 প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2√3 প্লাস 2 তার হোল স্কোয়ার। এইটা করলে দেখো আসে 4 প্লাস 2√3 হোল স্কোয়ার করলে হয় 12, আর এটা হবে মাইনাস, এটা আসবে 2 ইন্টু 8 8√3। আচ্ছা, আর এইটা আসবে, প্রথমে আসবে 4 প্লাস 2 প্লাস 8√3, এই 8√3টা কেটে যাবে, আর এটা হয়ে যাবে 24 আর 8 √32, যেটা কিনা আমাদের আসে 4√2 আসে। ঠিক আছে, একই রকমভাবে আমরা তাহলে সিএটাকে বের করি বা এসিটাকে বের করলে কি হয়, একই রকমভাবে আমরা করব -2√3 -2 তার হোল স্কোয়ার প্লাস 2√3 -2 তার হোল স্কোয়ার। এর ক্ষেত্রে দেখো আমি এটাকে একটু ট্রিক করে দিচ্ছি, এইটা আসবে 2 প্লাস 2√3 হোল স্কোয়ার, আর এটা আসবে 2 মাইনাস 2√3 হোল স্কোয়ার। তার মানে দেখো এই যে 2 প্লাস 2√3 সেটা সমান এইটা, আর 2 মাইনাস 2√3 সেটা কিন্তু সমান এইটা, তাহলে এর আর এর মানটা আমরা কিন্তু একই পাবো, যেটা আসবে 4√2। তাহলে এবি আমরা পেলাম 4√2, বিসিও পেলাম 4√2, আর এসিও পেলাম 4√2। তার মানে অবশ্যই এটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ভারত দাগের অঙ্কটা করার আগে আমি কয়েকটা জিনিস বলে নিই। বাহু হচ্ছে বিডি, আর এসির সমান্তরাল, এইটার সমান্তরাল হবে বিডি। আবার একই রকমভাবে এর যে কর্ণ হবে সেই কর্ণটা কিন্তু হবে এডি, দুটো সমান হবে। যেমন এর ক্ষেত্রে এডি আর বিসি হচ্ছে পরস্পরের সমান। এবং একটা জিনিস লক্ষ্য করো যে এই সমান আয়তক্ষেত্রটাকে যদি আমরা একটু হালকা মনে করো, এদিকে একটু পুশ করলাম, এদিকে একটু পুশ করলাম, করলে কিন্তু আমরা এই যে চিত্রটা পাই সেটা হয়ে যায় কিন্তু আমাদের সামন্তরিক। সামন্তরিকেরও তাহলে একই রকমভাবে, যেমন এর ক্ষেত্রে এবি আর সিডি সমান হয়েছে, এডি আর সামন্তরিকের তাহলে কী হবে, একই রকমভাবে আয়তক্ষেত্রের মতো এবি আর সিডি সমান হবে, আর এবি সমান সিডি, আর আরেকটা হচ্ছে এডি সমান বিসি। কিন্তু এগুলো আবার প্যারালাল, যেমন এবির প্যারালাল সিডি আর এডির প্যারালাল হবে বিসি। কিন্তু এর ক্ষেত্রে কর্ণ দুটো যেটা হচ্ছে এসি আর বিডি সে দুটো কিন্তু সমান হবে না, একটা বড় একটা ছোট হবে। এইটা হচ্ছে আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে একটাই পার্থক্য, বাকি সব কন্ডিশন কিন্তু একই। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো কর্ণ যেটা এডি আর বিসি এর ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান, কিন্তু সেটা সামান্তরিকের ক্ষেত্রে সমান হয় না। একই রকমভাবে আমরা যদি বর্গক্ষেত্র দেখি, বর্গক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, মানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং চারটে বাহুই সমান। তার মানে এর যে চারটে বাহু এবি বিসি সিডি এডি এইগুলো সবগুলো সমান হবে, আর এবি আর সিডি সমান্তরাল, আর এটা হচ্ছে এডি আর বিসি সমান্তরাল। এবং এর ক্ষেত্রে ইন্টারেস্টিংলি যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো কর্ণ সমান হয়েছিল, এর ক্ষেত্রেও দুটো কর্ণ কিন্তু সমান। তাহলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে তফাৎটা কি, আয়তক্ষেত্রের কিন্তু দুরকম বাহু মানে সমান। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি এটাও কিন্তু একটা বর্গক্ষেত্রেও কিন্তু এটা এই আয়তক্ষেত্র, কারণ এর বিপরীত বাহুগুলো দেখো সমান ও সমান্তরাল এবং কর্ণ দুটোও সমান। তার মানে একটা বর্গক্ষেত্রকে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলতে পারি, কিন্তু আয়তক্ষেত্রকে আমরা কখনো বর্গক্ষেত্র বলতে পারি না। এবার এই যেমন আমরা আয়তক্ষেত্রটাকে এই আয়তক্ষেত্রটাকে আমরা একটু পুশ করে আমরা পেয়েছিলাম সামন্তরিক, ঠিক তেমনি এলেই কিন্তু আমরা রম্বস পাবো। এর ক্ষেত্রে একই রকমভাবে বাকি সব কন্ডিশন ঠিক থাকবে, শুধু কর্ণ দুটো আলাদা হয়ে যাবে। বর্গক্ষেত্রে যে কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান, রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান হবে না। তাহলে তিনটে করে টোটাল 5 বলেছি। বাহুর দৈর্ঘ্য প্যারালাল কিনা, আর এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, মানে 3টে করে কন্ডিশন আমি বলেছি। এবারে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা সেইটা দেখি। অঙ্কে দেওয়া আছে প্রথম অঙ্কটা যেটা 12 দাগে, সেটা বলছে
চারটে বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হয়, সেটা দেখাতে হবে। তাহলে সামন্তরিক হতে গেলে আমাদের কী হবে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে, আর হচ্ছে কিন্তু তার ক্ষেত্রে কর্ণগুলো কিন্তু আলাদা হবে, এবং চারটে বাহু কিন্তু আবার সমান হবে না, সেটাকে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে একটা বিন্দুগুলোর নাম দিই। এখানে কি আছে, 7, 12, ঠিক আছে। আমি এই বিন্দুটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে প্রথমে এ বির দৈর্ঘ্য কী হবে, 19 মাইনাস স্কোয়ার 18 মাইনাস 12 তার হোল স্কোয়ার। এইটা করলে আসে, এটা আমরা পেয়েছি √712। আমরা আপাতত এরকমই রেখে দিচ্ছি। পরেরটা করব বিসির ক্ষেত্রে, 15 মাইনাস 19 তার হোল স্কোয়ার প্লাস -6, এটা হবে -18 তার হোল স্কোয়ার। এটাও করলে আমরা কি পাই, আমি এখানে একটু ছোট করে লিখে দিই, এটা আসে 4 স্কোয়ার আর এটা আসবে +24। দৈর্ঘ্য বের করি, সিডি তাহলে কি হবে, -11 -15 তার হোল স্কোয়ার, আর এটা আসবে -12 +6 তার হোল স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি হয়, 26 স্কোয়ার +6 স্কোয়ার। এটাকে আমরা তাহলে পাচ্ছি 712। এবং দেখো এই দুটোর পেলাম। এরপরে আমরা এডিটা বের করি এবং দেখি যে ওটা বিসির সাথে সমান হয় কিনা। এডিটা করলে কি হয়, -11 মাইনাসে মাইনাসে +7 তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর -12 -12 -12 তার হোল স্কোয়ার হবে। এটা করলে হয় 6 স্কোয়ার +24 স্কোয়ার। এটা কিন্তু আমরা পেয়ে যাব, সরি এটা হবে 4 স্কোয়ার +24 স্কোয়ার, যেমন এইটা পেয়েছিলাম। তাহলে √592 পেলাম। তাহলে আমরা কিন্তু আপাতত পেয়ে গেলাম বিপরীত বাহুগুলো সমান। এবারে আরেকটা কন্ডিশন, প্যারালাল কিনা আমরা এখন বলতে পারবো না, যখন আমরা সরল রেখা নিয়ে পড়ব, দুটো বিন্দু দিয়ে যে সরল রেখা তৈরি করা যায় সেটা যখন আমরা শিখব, তখন আমরা এটাকে বলতে পারবো। এখন ওটাকে ছাড়াই আমরা দেখাতে পারবো। যদি এখন আমরা পেয়ে গেছি বিপরীত বাহুগুলো দুটো সমান, কিন্তু আবার ওই বাহুগুলো সব বাহুগুলো সমান নয়। এবারে দেখি আমরা যে ওটার কর্ণগুলো বের করে, যদি কর্ণগুলো সমান হয় তাহলে কিন্তু আয়তক্ষেত্র হবে, আর কর্ণ যদি সমান না হয় তাহলে এটা আয়তক্ষেত্র হবে না। তাহলে কর্ণটা তাহলে কী হবে, একটা হবে এসি আর আরেকটা হবে বিডি। তাহলে এসিটা আমরা বের করি, এসিটাকে বের করলে হয় 15 + 7 হোল স্কোয়ার প্লাস -6 -12 তার হোল স্কোয়ার। এটা করলে আসবে 22 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। এটা করলে হয় 808। এবারে বিডিটাকে বের করি, বিডিটাকে বের করলে হয় -11 -19 তার হোল স্কোয়ার প্লাস -12 -18 তার হোল স্কোয়ার। এটা করলে আমরা পাবো 30 স্কোয়ার 30 স্কোয়ার, যেটা কিনা হয় √1800। এটা 900 আর এটা 900, √1800, যেটা 30√2 হয়। আমি আপাতত স্কোয়ার আকারেই, স্কোয়ার রুট আকারেই রেখে দিলাম, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে এসি নট ইকুয়াল টু বিডি, তার মানে এটা অবশ্যই একটা সামন্তরিকের বিন্দু। এবারে দেখো 13 দাগে আমি যে প্রথমে কন্ডিশনগুলো বলেছি সেটা 12, 13, 14 দেওয়া আছে, এবং সেটা আয়তক্ষেত্র কিনা দেখাতে হবে। এর ক্ষেত্রে দেখো আমরা বিপরীত বাহুগুলো সমান দেখিয়েছি আর কর্ণগুলো দেখিয়েছি যে আলাদা। তাহলে এই যে 13 দাগেরটাই আমরা কি দেখাবো, যে বিপরীত বাহুগুলো সমান আবার কর্ণের দৈর্ঘ্যও সমান, তাহলে সেটা আয়তক্ষেত্র হবে। তাহলে আমরা পয়েন্টগুলো লিখে নিই। আমি বিন্দুটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, ডি। একই রকমভাবে এবিটা কি আসবে, এবিটা আসবে +4 + 2 হোল স্কোয়ার। এটা আসে 6 স্কোয়ার +6 স্কোয়ার, এটা আমি লিখে দিচ্ছি 6√2। বিসিটা আসবে 5 - 8 হোল স্কোয়ার +7 - 3 হোল স্কোয়ার। এইটা করলে হয় 3 স্কোয়ার +4 স্কোয়ার সমান 5 হয়। সিডিটা কি আসবে, সিডিটা আসবে -1 - 5 তার হোল স্কোয়ার +1 - 7 তার হোল স্কোয়ার। এখানে দেখো দুটোই 6√2 এলো, এই দুটো আমাদের, এই দুটো সমান হয়ে গেল।
এবারে এডিটা দেখি। এডিটা হচ্ছে -1 -2 তার হোল স্কোয়ার, এদিকে 1 + 2 তার হোল স্কোয়ার সমান আসবে 3² + 3² সমান 3√2 আসে। তাহলে দেখো, আচ্ছা এখানে আমি 3 কেন করেছি, এটা তো 4 হবে, এটা 4, তাহলে এটা আসে 3² + 3² সমান এটা আসবে 3√2। এটার ক্ষেত্রেও 3√2। তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান পেয়েছি। তাহলে আপাতত আমরা কি পেলাম, যে পরস্পরের বিপরীত বাহুগুলো সমান। এবারে কর্ণগুলো বের করি। কর্ণ একটা হচ্ছে এসি, এসিটা তাহলে কি আসবে, √5 - 2 তার হোল স্কোয়ার প্লাস 7 -7 এসে +2 হোল স্কোয়ার, তাহলে কি আসবে 3² + 9²। এইটা করলে আমাদের আসে, এটা করলে আমরা পাই √90। এটা 3 তিরিকে 9 আর 9 9 81। আরেকটা হচ্ছে বিডি 1 - 4 তার হোল স্কোয়ার, এটাও আমরা পাই 9² + 3² সমান √90। তার মানে আমরা কি পেলাম, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান বিপরীত বাহুগুলো, কিন্তু আবার এটা 3√2 এটা 6√2, তার মানে চারটে বাহু সমান নয়। আবার কর্ণ দুটো সমান, তার মানে এটা একমাত্র হতে পারে আয়তক্ষেত্র। এবারে 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা একই রকমভাবে ওটাকে দেখাতে হবে যে রম্বস, তার মানে চারটে বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু ওর কর্ণগুলো আলাদা হবে। তাহলে আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিই, এ বি সি ডি। এ বি আসবে 5 - 2 হোল স্কোয়ার প্লাস 9 - 5 তার হোল স্কোয়ার সমান 5। বিসি আসবে 9 ভাবে, সিডি কি আসবে, সব 3² + 4² আসতে হবে তবেই 5 হবে। 6 - 9 হোল স্কোয়ার, এটা হচ্ছে 8 - 12 তার হোল স্কোয়ার, এটা আসে 3² + 4² সমান 5। এবারে এডি, এডি আসবে 2 - 6 হোল স্কোয়ার প্লাস 5 - 8 হোল স্কোয়ার। আমি এই বিন্দুটাকে 2 ধরলাম, এটাকে 1 ধরলাম, সমান করে দিলে হয় 4² + 3² সমান হয়ে যাবে 5। তাহলে বিপরীত বাহুগুলো সমান পেয়েছি। এবারে আমরা কর্ণ বের করি। প্রথমে এসি, এসি তাহলে কি আসবে, এসি আসবে √9 - 2 হোল স্কোয়ার প্লাস 12 - 5 তার হোল স্কোয়ার। এইটা দেখো আসে 7² + 7² সমান আসে 7। রুটটা দেখি, বিডি আসবে √6 - 5 এর হোল স্কোয়ার প্লাস 8 - 9 এর হোল স্কোয়ার। সেটা করলে হয়, এটা আসবে 1², এটাও 1², তার মানে আসে √2। তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু আলাদা, একটা এলো 7√2 আর একটা এলো শুধু √2। তাহলে এর ক্ষেত্রে আমরা চারটে বাহু সমান পেলাম, এর ক্ষেত্রে আমরা চারটে বাহুর দৈর্ঘ্য সমান পেলাম, কিন্তু আবার আমরা কর্ণ দুটো আলাদা পেলাম। এটা একমাত্র তখনই হতে পারে যদি এটা কিনা রম্বস হয়, যেটা কিনা আমরা এর ক্ষেত্রে দেখিয়েছিলাম। তোমাদের এই চারটে জিনিস একটু মনে রাখতে হবে, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র আর রম্বস। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এটা একটা রম্বসেরই শীর্ষ চারটে বিন্দু দেওয়া আছে। 15 দাগের অঙ্কগুলো দেখি। বলছে এখানে একটু বীজগণিত টাইপের, যেমন আগেও আমরা করেছি। 15 একটা বলছে a + b c - d, এটা একটা বিন্দু। আর এটা হচ্ছে a - b আর c + d। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব তাহলে কত হবে। আমি এটাকে 2 নম্বর বিন্দু, এটাকে 1 নম্বর বিন্দু ধরছি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি আসবে, দূরত্বের সূত্র x2 - x1, x2টা হচ্ছে আমাদের এখানে a - b, a - b মাইনাস অফ a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস c + d মাইনাস হবে c - d, তাহলে সিটা মাইনাস হয়ে যাবে আর ডিটা প্লাস হয়ে যাবে তার হোল স্কোয়ার। এইটা করলে আমরা কি পাবো, এখানে a কেটে যাবে, এখানে c কেটে যাবে, আর এখানে থাকবে 2b হোল স্কোয়ার প্লাস 2d
তার হোল স্কোয়ার। এইটা করলে দেখো আমাদের আসে 4b² প্লাস 4d², যেখান থেকে 4টা কমন হয়ে যাবে, গিয়ে বাইরে চলে আসবে, তাহলে 4b² প্লাস d² হবে। এটা আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, তাহলে এটা হবে একের দাগে বি এর উত্তরটা। এবার আমরা দুইয়ের দাগেরটা দেখি। বলছে x-7 আর 3-7 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মানগুলি কত হবে। তার মানে এখানে একটা দ্বিঘাত সমীকরণ হবে, দুটো মান আসবে। এরকম আমরা আগে একটা দেখেছি অঙ্ক, এটা দেখে নিচ্ছি। x-7 আর আরেকটা হচ্ছে 3-3, তাহলে এর মধ্যে দূরত্ব কত হচ্ছে, দূরত্ব বলে দিই যে 5 একক। 3 - x হোল স্কোয়ার প্লাস -3 -a প্লাস 7 হোল স্কোয়ার হয়ে যাবে 5। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এটাকে স্কোয়ার করে দিচ্ছি, 3 - x তার হোল স্কোয়ার, আর এখানে 4 আসবে, তার 4 স্কোয়ার আসলে 16 হয়, আর এখানে 5 স্কোয়ার হয়ে গেলে 25 হবে। তাহলে 3 - x তার হোল স্কোয়ার এসে যাবে 25 - 16, যেটা কিনা 9। তাহলে আমরা এখান থেকে কী পাবো, 3 - x সমান পাবো +-3। তাহলে প্রথমে আমরা পাবো 3 - x, একবার আমরা 3 ধরে নিই, তাহলে 3 3 কেটে যাচ্ছে, x = হবে 0। আরেকবার হবে 3 - x হয়ে যাবে -3, এক্সটাকে ডান দিকে নিয়ে যাব, আর -3টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে, x = হয়ে যাবে 6, হবে একের দাগেরটা। আচ্ছা, এবারে তিনের দাগে বলছে x4, x আর 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, x এর মান কত। একই রকমভাবে মূল বিন্দু থেকে দূরত্বের সূত্র কী ছিল, x² প্লাস y²। আমাদের এখানে কি আছে, বিন্দুটা x4, তাহলে কি আসবে, √x² প্লাস 4², সেটা সমান হয়ে যাবে 5। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই, x² প্লাস 16 আসে 25। একই রকমভাবে আগের অঙ্কের মতো x² = 9, তাহলে কি আসবে, x = +-3। তাহলে এর উত্তরটা হচ্ছে সি। এবারে 4এর দাগেরটা বলছে 3 0 আর -3 0 এবং 0 3 তিনটে বিন্দু যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি কি। আগে আমরা যেমন করেছি, বলে দিয়েছিল যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ বা এটা সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে আমাদের কীরকম আসে সেটা বের করতে হবে, এটা একটু আলাদা রকম ইন্টারেস্টিং। আমি বিন্দুগুলো লিখে নিচ্ছি। আমি এটাকে এ বিন্দু, বি, আর এটাকে সি নাম দিলাম। তাহলে এ বি আমরা কি পাবো, এ বি পাবো -3 তার হোল স্কোয়ার, এদিকে 0 - 0 হোল স্কোয়ার, তাহলে এটা যাবে দেখো √6², দ্যাট ইজ 6। বিসি কি আসবে, 0 - +3 হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার, তাহলে এটা চলে আসবে 3² প্লাস 3², এটা আসে 3√2। আমি একটু স্টেপ জাম্প করে দিচ্ছি, কারোর অসুবিধা হলে আমাকে বলো। এসিটা কি আসবে, 0 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার, এটাও একই রকমভাবে 3² প্লাস 3² সমান 3√2। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটেগুলো পেয়েছি, তার মধ্যে বিসি আর এসিটা হচ্ছে সমান। তাহলে আমরা কি বলতে পারি, যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিই যে এটা সমকোণী ত্রিভুজ হয় কি না। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, যেহেতু এইটা বড়, তাহলে এটাকে আমাদের অতিভুজ হতে হয়। অতিভুজ হচ্ছে AB² কত আসছে, 6², দ্যাট ইজ 36। আর আমরা এটাতে দেখি BC² কত আসবে, BC² আসবে 3√2 তার হোল স্কোয়ার, এটা আসে 18। একই রকমভাবে AC² করলে 3√2 হোল স্কোয়ার সমান 18। এখানে দেখো ইন্টারেস্টিংলিভাবে, তাহলে AC² প্লাস BC² যদি আমরা বের করি, তাহলে 18 প্লাস 18, তার মানে কিন্তু 36 আসছে, তার মানে সেটা সমান কিন্তু AB² হচ্ছে। তার মানে এটা হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, আবার এ পিথাগোরাসের সূত্রটাও সিদ্ধ করছে, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ডি এর উত্তরটা। এবার 5-এ বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। কোনো অসুবিধা নেই,
আমি একটু গ্রাফটাকে দেখাচ্ছি। বলছে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0-তে, মানে মূল বিন্দুতে। আর এইরকমভাবে বৃত্তটা আছে, এটা বৃত্তের কেন্দ্র। এখানে একটা পয়েন্ট বলছে যেটা কিনা 3 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে এইটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। তাহলে সেটার আমাদের যেমন দূরত্বের সূত্র সেটাই দিলে হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের হবে 3 - 0 হোল স্কোয়ার প্লাস 4 - 0 হোল স্কোয়ার, সেটা হয়ে যায় √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ 5। এটা আমাদের হয়ে যাবে এ। 5-এর দাগের উত্তরটা হবে এ। এবারে আমরা 16-র দাগেরটা দেখব। 16-র দাগে বলছে একটু সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। 16-1 মূল বিন্দু থেকে -4y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত? মূল বিন্দু থেকে, তাহলে মূল বিন্দু থেকে আমাদের দূরত্বের সূত্র কি? x² প্লাস y স্কোয়ার। এক্ষেত্রে আমাদের বিন্দুটা হচ্ছে -4y। তাহলে কি আসবে? √4 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, সেটা সমান হয়ে যাবে 5। এখান থেকে আমরা যদি এটাকে রুটটাকে স্কোয়ার করে দিই, তাহলে এটা আসবে 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, 16টা ওদিকে চলে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 25 - 16 হয়ে যায় 9। তাহলে ওয়াই কি আসবে? +-3। তাহলে ওয়াই এর মান কি হলো? দুটো এলো, 3 আর -3। বিন্দুটা হয়ে যাবে -4 3, আরেকটা হয়ে যাবে -4 -3। আচ্ছা, 2-এর দাগেরটা। ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে 2 3 এবং -1 2 বিন্দুটির দূরত্ব সমান। ওয়াই অক্ষের উপরে বলেছে, ওয়াই অক্ষের উপরে যদি হয় তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্কে এক্সটা 0 হয়। ঠিক আছে, তার মানে আমি ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে 0 আর ওয়াই। এবার এই বিন্দুর স্থানাঙ্ক বলছে 2 3 থেকে আর -1 2 থেকে কিনা একই দূরত্ব। আমি একটু ঘুরিয়ে লিখি, এই দুটোর দূরত্ব আর এই দুটোর দূরত্ব সমান। তাহলে প্রথমে দূরত্বটাকে বের করি। তাহলে প্রথমে দূরত্বটাকে যদি আমরা বের করি তাহলে কী হবে? 0 - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার, সেটা সমান হবে -1 0 হোল স্কোয়ার প্লাস 2 - y হোল স্কোয়ার। এইটা আমাদের স্কোয়ার রুটটাকে তুলে 4 প্লাস এটাকে a - b হোল স্কোয়ার করে দিই, y স্কোয়ার প্লাস 9 - 6y ইকুয়াল টু, এখানটা 1 আসবে, 1 প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার -4y। ঠিক আছে, ওয়াই স্কোয়ার কেটে যাবে, 4 4 কেটে যাবে। ঠিক আছে, আমরা একটাকে এদিকে নিয়ে যাবো, 6yটাকে ওদিকে নিয়ে যাব, 9 - 1 হবে, আর এটা হচ্ছে 6y - 4y। এটা করলে হয় 2yটাকে বাঁদিকে নিয়ে আসবো সমান 8। তাহলে y কি আসবে? y আসবে 4। তাহলে 2-এর দাগের উত্তরটা হবে, বিন্দুটা কি আসবে? 0 আর 4। এইটা হচ্ছে বিন্দুটার স্থানাঙ্ক। এবার 3 নম্বর দাগেরটা বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরল রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এইটা একটু ছবি এঁকে করলে আমাদের সুবিধা হবে। বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি। তার মানে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তার মানে বলছে যে এই যে ত্রিভুজটা তৈরি হবে সেটা সমকোণী ত্রিভুজ তো হবে, কারণ এই ত্রিভুজটা আমরা পাচ্ছি, ত্রিভুজটা হয়ে যাবে এরকম, এই এই এই। এবারে দেখো, এটা তো অবশ্যই সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, কিন্তু ইন্টারেস্টেড বলছে সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে। তার মানে আমি যে এই বিন্দুটার স্থানাঙ্ক, মানে এইটার দূরত্ব, এটা যদি ও হয়, এটা এ হয়, আর এটা বি হয়, তার মানে ও এর সমান ও বি হতে হবে। তার মানে আমি যে বিন্দুর স্থানাঙ্ক এখানে ধরবো সেই একই দূরত্বটাও এখানে ধরবো। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো আমি এটাকে ধরলাম 3 0, তাহলে ও এটা 3 হয়ে যাবে। তাহলে ওবিটা 3 হতে গেলে আমার বিন্দুটা কী হবে? 0 3। বা যদি এটা এরকম হতো, আমি ধরে নিচ্ছি 50 50 0, তাহলে ওয়েটা কি হয়ে যেত? ওয়েটা আমাদের হয়ে যেত 50। তাহলে এক্ষেত্রেও আমার বিটা কি হয়ে যাবে তখন? যেহেতু ওয়াই অক্ষের উপরে, তাহলে এক্সটা 0 আর ওয়াইটা হয়ে যাবে তখন 50।
তার মানে এর ক্ষেত্রে কিন্তু আমরা বলে যে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে, ঠিক আছে। তাহলে সেই দুটো বিন্দু কিন্তু আমরা অনেকগুলো পাবো, মানে একটা পার্টিকুলার কোনো বিন্দু আমরা পাচ্ছি না। মানে আমি এটাকে 1 0 0 1 থেকে শুরু করে এরকমও হতে পারত 5-2 0, আর এদিকে তখন হয়ে যেত 0-5-2। আমরা আবার শুধু এটাকে প্রথম পাদে নিয়েছি, আমরা এটাকে এরকমও নিতে পারতাম। মানে আমি বলতে চাইছি যে এইটাকে আমরা এদিকে না নিয়ে আমরা এদিকে নিতে পারতাম, তার মানে তখন ত্রিভুজটা আমার এরকম হতো। সেক্ষেত্রে আমি যদি এটা 3-0 ধরি, এটা তখন কি হয়ে যাবে 0-3, তাহলে বিন্দু দুটো হবে 0-3, আর একটা হচ্ছে 0-3। এটাও হতে পারে, মানে অসংখ্য বিন্দু কিন্তু হবে, আমরা পাবো। আচ্ছা, এবার 4-এর দাগেরটা। 4-এর দাগে কি বলছে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। এটাও একই রকমভাবে আমার মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট কোনো উত্তর পাবো না, অসংখ্য উত্তর পাবো। এক্স অক্ষের বিপরীত দিকে আমি এটাকে আঁকি। আমি এখন আর ওই একেবারে স্ট্রেট লাইন আঁকতে পারছি না, এগুলো খাতায় যেমন আমরা করি সেরকমই করে দিচ্ছি। এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান, ঠিক আছে। এক্স অক্ষ থেকে মানে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, সেটা দেখো এক্স অক্ষ থেকে সমান দূরত্ব আমি যদি ধরি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি যদি ধরি যে এটা হচ্ছে 3-4, ঠিক আছে। তাহলে এই যেটা আসছে, এই যে দূরত্ব সেটা 4, তাহলে এই দূরত্বটাও 4 হবে, কিন্তু এটা এক্স অক্ষের নিচে আছে, তাহলে এটা কিন্তু তখন নেগেটিভ হয়ে যাবে। তার মানে ওয়াইটা হয়ে যাবে নেগেটিভ, তার মানে 3-4 হয়ে যাবে। আবার আমি যদি ধরতাম এই বিন্দুটা এরকম জায়গায়, তাহলে এটা আমি দ্বিতীয় পাদে আর তৃতীয় পাদে ধরেছি। এই বিন্দুটাকে আমি মনে করে ধরে নিচ্ছি -10 আর হচ্ছে 9, তাহলে এই দূরত্বটা আমার 9 হবে। তাহলে একই রকমভাবে এই দূরত্বটাকে আমার 9 হতে হয়, তাহলে এইটা যেহেতু এক কোঅর্ডিনেটটা একই হচ্ছে, তাহলে -10 -9 হবে। তাই এর ক্ষেত্রেও আমরা অসংখ্য বিন্দু পাবো, কোনো নির্দিষ্ট পাবো না। একই রকমভাবে 5-এর দাগে কি বলছে, ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। একই রকমভাবে আমি এঁকে নিই, ওয়াই অক্ষ থেকে দুটি বিন্দু স্থানাঙ্ক। আমি এই একটা বিন্দু নিয়ে নিলাম, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু। এবার এটা বলছে ওয়াই অক্ষ থেকে সমদূরত্ব, তাহলে আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার 10-6, তাহলে এইটাও আমার হতে হবে তখন, যেহেতু এই দূরত্বটা 6, এটা আমার 6ই থাকবে, কিন্তু এই দূরত্বটা আমার কি হয়ে যাবে, এই দূরত্ব সমান, এটা যদি 10 হয় এটা 10 হবে, যেহেতু ওয়াই অক্ষের বিপরীত দিকে আছে তাই নেগেটিভ হবে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে -10 আর 6। আবার নিচেও হতে পারতো, তৃতীয় আর চতুর্থ পাদে হতে পারতো,